সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপু কোথা থেকে এসেছেন, নামটা কি বলবেন? আমার নাম হচ্ছে পপি। আমি আসছি রংপুর থেকে। রংপুর থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 23। 23 বছর। আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার রানি। ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আর আমরা হচ্ছে 2 বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি ছোট। আপনার বড় কোনো ভাই নেই? না ভাইয়া, আমার কোনো ভাই আচ্ছা, নেই। ঠিক আছে। আপনি ছোট, আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে। তো আপনার বাবা কি করছেন বর্তমানে? আব্বু এখন বর্তমানে কোনো কিছু করে না। আচ্ছা, আপনার বাবা কিছু করছে না, আপনার বড় কোনো ভাই নেই, তাহলে আপনার সংসার চালায় কে? চলে আত্মীয় স্বজন, খালারা, খালাতো ভাই, মানে সবাই ওনাদের সাহায্য সাহায্যের মাধ্যমে আপনাদের সবাই সংসারটা আমাকে চলতেছে। সাহায্য করে। হ্যাঁ, আচ্ছা, যখন ওনারা আপনাদের সাহায্য না করে তখন তো চলতে খুব কষ্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপু। তাহলে আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? ভাইয়া, এখানে আসার কারণ হচ্ছে আমাদের আশেপাশে আরো 2-3টা বোনের বিয়ে হয়েছে। এখান থেকে নাকি যৌতুক ছাড়া বিয়ে হয়। তার জন্যই আর কি এখানে আসা। আপনি যৌতুক ছাড়া যে আপনাকে বিয়ে করবে, তার কাছে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ। মানে মূলত হচ্ছে, যেহেতু আপনাদের উত্তরবঙ্গে বাড়ি, আমি যতটুকু জানি উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগই যৌতুক দিতে গেলে আপনার 3-4 লক্ষ টাকা চাই। মানে একটা বিগ অ্যামাউন্ট চাই, যেটা দিয়ে অনেকেরই গরিব যারা, তাদের বিয়েটা বসার সম্ভাবনা। তার জন্য আসছেন, যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ, আচ্ছা আপু, বুঝতে পেরেছি। তো কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, ওনার বয়সটা কত হতে হবে, অথবা আপনার ডিমান্ড কি? আসলে কি ভাইয়া, বয়স এটা কোনো বিষয় না, কিন্তু তার মন মানসিকতা ভালো হতে হবে। আমি গরিব, সে যদি সেটা মানে গরিব বলে সে যদি গ্রহণ করে নেয়, ইনশাল্লাহ আমি তাকে বিয়ে করবো, কিন্তু মন মানসিকতা ভালো হতে হবে। একটা ভালো মনের মানুষ চান, মানে বাংলা কথা যেটাকে বলে। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। কিন্তু অনেকে তো মনে করেন, আমরা ভিডিও ছাড়ার পরে বিবাহিত অবিবাহিত দেশি প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে যে, ভাই আমার স্ত্রী চলে গেছে, আমার ওয়াইফ মারা গেছে, অথবা আমার ওয়াইফের সমস্যা, এটার জন্য আমি বিয়ে করতে চাই। মানে কেউ যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী বানাতে চায়, তার কাছে কি আপনি বিয়ে বসবেন? সমস্যা নাই, তাতেও আমি রাজি আছি। সে যদি কর্ম করে খাওয়াতে পারে তাহলে হ্যাঁ, একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, তার যদি চালানোর মতো সামর্থ্য থাকে, হ্যাঁ। ইসলামের দৃষ্টিতে আমরা যেটা বুঝি। আচ্ছা, কোনো ভাইয়ের যদি 1-2টা বাচ্চা থাকে, অনেকের তো মানে বাচ্চা রেখে স্ত্রী চলে যায়, পরকীয়া করে, দ্বিতীয়ত মারা যায়, তো সেই সব ভাইয়াদের বাচ্চা কাচ্চা থাকলে, এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন, নাকি আপনার কোনো ইয়ে আছে? সমস্যা নাই। আচ্ছা, বাচ্চা কাচ্চা থাকলে সৎ মায়ের মতো আচরণ করবেন না তো? না, হ্যাঁ, সত্যি বলছেন? সত্যি বলছি ভাইয়া। আজকে যদি আমি মারা যাই, আমারও যদি একটা সন্তান থাকে, সে যদি আমার সন্তানকে গ্রহণ করে নেয়, কিন্তু আমি পারবো না। আপু, আপনি সুন্দর কথা বলেছেন। তাহলে আপু, আপনার এই ভিডিও পাবলিক করার পরে তো অনেকে যোগাযোগ করতে চাবে আপনার সাথে। আপনার যোগাযোগের মাধ্যমটা কি একটু বলেন, আপনার নাম্বারটা বলেন। আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু আমার কোনো ফোন নেই। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? কেন, কি হয়েছে আপনার ফোন? ভাইয়া, আমার বাবার তেমন সামর্থ্য নেই যে আমাকে একটা ফোন কিনে দেবে। ঠিক আছে, যেহেতু আপনার বাবা অসুস্থ, কাজকর্ম করতে পারে না, আর আপনার যেহেতু ফ্যামিলিতে কোনো বড় ভাই